নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চিকেনের খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করব। এখন বাজারে অনেক পালং শাক পাওয়া যায়, এই পালং শাক দিয়ে আর চিকেন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব, যে রেসিপিটা হলো পালং চিকেন। এই পালং চিকেন কিন্তু বন্ধুরা খেতে ভীষণই ভালো হয়। একঘেয়েমি চিকেন খেতে খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু মাঝে মধ্যে এরকম পালং চিকেন তৈরি করে খেতে পারবেন, আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পালং চিকেনটা তৈরি করছি। পালং চিকেন রান্না করার জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর অল্প করে কিছু কসুরি মেথি। এবার এগুলো দিয়ে মাংসটা বেশ ভালো করে মাখিয়ে এনে নেব। সব কিছু দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার এই মাংসটা আমি ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। পালং চিকেন রান্না করার জন্য মেন যেটা লাগবে সেটা হলো পালং শাক। আমি দেখুন এরকম পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 600 গ্রাম চিকেনের জন্য 300 গ্রাম পালং শাক নিয়েছি। এবার এই পালং শাকটা সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু ধনে পাতাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ধনে পাতাটা আমি পালং শাকের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এনেছি আর শাকগুলো আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা আর একটুখানি সময় সেদ্ধ করতে হবে। শাকটা কিন্তু আমি জল ছাড়াই ভাপিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটুখানি জল দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শাকটা ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার শাকটা কিন্তু আমি বেটে নেব। আপনারা মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে বেটে নিচ্ছি। আপনাদের হাতে যদি গরম সহ্য না হয় সেক্ষেত্রে আপনারা একটু ঠান্ডা করে বেটে নিয়ে দিতে পারেন। পালং শাক, ধনে পাতা এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। আমি 600 গ্রাম মাংসের জন্য 100 গ্রাম টক দই নিচ্ছি। এবার এই টক দইয়ের মধ্যে দিচ্ছি অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু দিয়ে দইটা ফেটিয়ে নিতে হবে। দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। সব মশলা কিন্তু দইয়ের সঙ্গে বেশ ভালো মতো মিশে গেছে। চিকেনটা রান্না করতে করতেই আমার কড়াইতে রোদ এসে গেছে, এই জন্য ছবিটা কিন্তু একটু ভালো না হতে পারে। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। কড়াইটা আবার আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি সাদা তেল, অল্প একটু সাদা তেল দিলাম আর দিচ্ছি 1 চামচ ঘি। কড়াইয়ের তেল আর ঘিটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সবই আছে। গরম মশলাটা একটু লালচে রং হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কোচানো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি দইয়ের মধ্যে একটু নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে কিন্তু নুনটা দিলাম। এবার নুন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর নুনটা দেওয়া হয়েছে, এবার কিন্তু পেঁয়াজটা নরম হয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর একটা টমেটো কুচি।
এবারে এগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মেরে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আমরা ঝালটা একটু বেশি খাই, জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিলাম। আপনারা যেমন পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবেন। চিকেনটা মিনিট 2-1 মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। এদিক থেকে উল্টো হচ্ছে, এদিক করে রেখে দিই। এবার এই টক দই দিয়েও কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর টক দই দিয়ে কষানোর সময় কিন্তু জালটা আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। আমি 1 চামচ পরিমাণ কসুরি মেথি চিকেনের সঙ্গে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। 1 চামচ পরিমাণ কসুরি মেথি আমি হাত দিয়ে ডলে আবার এই সময় দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য, ঢেকে দিচ্ছি। মিনিট 3 পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার চিকেনটা আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেনটা আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে পালং শাকটা আর ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দিচ্ছি না। এই মাংস থেকে, দই থেকে, শাক থেকে যে জলগুলো বেরিয়েছে সেই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এই জন্য কিন্তু জালটা খুব আস্তে দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়েই কিন্তু মাংসটা রান্না করতে হবে। আবার আমি মিনিট 2-1 পর ঢাকনাটা খুলে এনেছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু চিকেনের স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু বারে বারেই ঢাকনা খুলে নাড়তে হবে। চিকেনটায় টক দই দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার কারণে যাতে কোনো টক ভাব না হয় তার জন্য আমি এর মধ্যে অল্প করে একটু চিনি দিচ্ছি। আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 8 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। চিকেনটা আমার রান্না হয়েই গেছে। এবার দেখে নিচ্ছি যে মাংসগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো কিন্তু সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমার পালং চিকেনটা রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটা একটা পাত্রের মধ্যে আমি বেড়ে নিচ্ছি। রান্নার পর চিকেনের কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। পালং চিকেনটা রান্না হওয়ার পর আমি অল্প করে একটু ভাত আর অল্প করে একটু চিকেন নিয়েছি। আমি খেয়ে নিচ্ছি। আমার ভীষণ খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি সাধারণত রান্না করে আপনাদেরকে শেয়ার করি, আমি আর খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করতে পারি না। দারুণ হয়েছে, খুব ভালো লাগছে বন্ধুরা। আপনারা একদিন কিন্তু এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে।